নমস্কার বন্ধুরা, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আসতে চলেছে বড় খবর। যুবশ্রী ও যুবসাথী এই দুই প্রকল্পকে মিলিয়ে নতুন একটি প্রকল্প চালুর বিষয়ে সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন সেই প্রকল্পের নাম কি। সেই প্রকল্পটির নাম হচ্ছে যুবশক্তি। তো কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, মাসে কত টাকা করে পাওয়ার সম্ভাবনা রয়েছে, কবে থেকে চালু হতে পারে এই প্রকল্পের আবেদন এবং আবেদন কিভাবে করবেন, তো এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন, একটি সংবাদ মাধ্যম থেকে পাওয়া একটি আর্টিকেল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটা কী বলা হয়েছে সেটি শুনে নিই, চলুন। তো বলা হয়েছে, দেখুন, যুবশ্রী যুবসাথী মিলে নয়া প্রকল্প যুবশক্তি। সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে বেকারদের প্রকল্পের পোর্টাল। নতুন প্রকল্পের নাম যুবশক্তি। যুবশক্তি ও সাথীও এই নয়া প্রকল্পের যুক্ত হচ্ছে। আশ্বাস মতোই আগের দুটির থেকে বেশি সুবিধাজনক হবে যুবশক্তি। মিলবে দ্বিগুণ টাকা। আগে দুই ক্ষেত্রেই মাসে ১৫০০ টাকা মিলত। ২০১৩ সালে যুবশ্রী চালু হয় বেকারদের স্বনির্ভর করতে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে কেবল ১ লক্ষ নাম নেওয়া হয়। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি চালু হয় যুবসাথী। অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসার আগেই অবশ্য যাদের যুবকদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়। বাজেটেও তা ঘোষণা করেন মুখ্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে ৩,০০০ টাকা করে পাবেন এবং কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন ২,০০০ টাকা করে। তো যোগ্যতা মানও বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। আপাতত ঠিক হয়েছে যুবকল্যাণ দপ্তরেই গোটা প্রকল্পের দেখভাল করবে। যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁকে প্রশ্ন করা হলে বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুবশক্তিতে ২ ও ৩,০০০ টাকা করে দেওয়া হবে। যুবশ্রী শ্রম দপ্তরের অধীন হলেও যুবশক্তি ছিল যুবকল্যাণের অধীন। যুবশক্তিতে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তো বুঝতেই পারছেন, পুজোর আগেই অর্থাৎ আগস্ট কি সেপ্টেম্বর মাসেই কিন্তু যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন পোর্টাল কিন্তু চালু হতে চলেছে। তো এটা কিন্তু বেকার যুবক যুবতীদের জন্য ভালো একটা খুশির খবর। আর যারা এখানটা এটাও বলা হয়েছে, যারা হচ্ছে গ্র্যাজুয়েট তারা কিন্তু ৩,০০০ টাকা করে, আর যারা নন গ্র্যাজুয়েট মানে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু পাবেন মাসে ২,০০০ টাকা করে। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই আপডেট আপনাদের দেওয়ার ছিল। এরপরে যখন যুবশক্তি প্রকল্পের আবেদনের কোনো আপডেট যখন আসবে, তো যখন এই প্রকল্পের আবেদন শুরু হবে তখন কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আজকের ভিডিওতে এইটুকুই আপডেট আপনাদের দেওয়ার ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।